Now, ladies and gentlemen, may I request you all to kindly rise up. সবাইকে একটু দাঁড়ানোর অনুরোধ। Loan amount 1 lakh sanctioned by Tripura Gramin Bank under PM Vishwakarma scheme. Loan amount of 48.25 lakhs sanctioned by Tripura Gramin Bank. Thank you so much. मैडम मैडम Next. Next, sanctioned by Punjab National Bank. Next, Shefali Sarkar, loan amount of 2 lakh. Bank under every term loan scheme. Next is Shama Food and Beverage, loan amount by Union Bank of India, an education loan. Unfortunately, he could not come. The check will be provided to him. Next, Rupa Devarma, loan amount of. Next, Mrs. Rajeshri, sanctioned the loan. Introduce on the stage to kindly press the button and inaugurate the session. Next, Rashmi Chakrabarti, loan amount 3.8 lakhs, sanctioned by Punjab National Bank under the scheme Swabalamban. Executive Director of Punjab National Bank. Now we request Shri Parveen Kumar Goyal, Chief General Manager, Financial. We welcome you all on the stage. We now request Shri M. Paramashivam, Executive Director of Punjab National Bank. Please join your hands to felicitate the Government of Tripura. Shri Ashwini Kumar Tiwari, Managing Director, State. Shri Govardhan Singh Rawat, Deputy Managing Director, NABARD. Dr. Vishal. Swagata Jana. A very warm welcome to this very outreach program conducted in Agartala, which is being organized. Namaskar. Welcome everyone. Welcome our respected guests and dignitaries on the dais. সম্মানিত অতিথি, We are privileged to have with us on the dais Shri M. Nagaraju, Secretary, Department of
Secretary Finance Government of Tripura, Shri M. Paramashivam, Executive পেনশন আনঅর্গানাইজ সেক্টরে যারা লোক আছেন গভর্নমেন্ট সার্ভিস নাই, গভর্নমেন্টে কাজ করেন না, প্রাইভেট সেক্টরে কাজ করেন না, কিন্তু নিজের রোজগার ছাড়া তাদেরকেও আমরা পেনশনের জন্য অটল পেনশন যোজনা স্কিম মাধ্যমে আমরা দিই, মাসে মাসে টাকা দিতে পারে। এটা এখন পর্যন্ত মোটামুটি 8.5 crore বেনিফিশিয়ারিজ এখানে এই স্কিম মাধ্যমে ভর্তি হয়েছে। আর একই কথা PM স্বনিধি and Stand Up India scheme, SC, ST, OBC, महिला, SC, ST, महिला बेनिफिशियरी জন্য PM স্বনিধি, PM বিশ্বকর্মা और किसान क्रेडिट कार्ड ये सब স্কিমগুলি আমরা চালাই। ত্রিপুরাতে আমি দেখি এখানেও স্কিমগুলি ভালো চলছে, ব্যাংকের পার্টিসিপেশন খুবই ভালো আছে। और लास्ट 2 साल पहले ऑनरेबल प्राइम मिनिस्टर लॉन्च করছেন PM विद्या लक्ष्मी, মানে এই স্কিমে कोई हायर एजुकेशने पढ़ाशोना करते चाय আমরা বিনা কোলাটারাল আর গ্যারান্টি আমরা লোন দিই। আমি আজকে একটা মেয়ে সে বলছিল সেই ইম্পেরিয়াল কলেজ লন্ডন ওনার জন্য লোন নিয়েছে, এটা বাইরে পড়তে পারে এই PM विद्या लक्ष्मी জন্য, लक्ष्मी স্কিম মাধ্যমে। আর দেশে মোটামুটি 700 কলেজেস আছেন, ইউনিভার্সিটিজ মাধ্যমে, যেখানে ছাত্র ভর্তি হয় বিনা গ্যারান্টি, বিনা কোলাটারাল। আমরা PM विद्या लक्ष्मी স্কিম মাধ্যমে আমরা লোন কোনো ব্যাংকে লোন স্যাংশন করতে পারবো। এইসব স্কিমগুলি আমার হয় আমি আশা করব এটা ছাড়া আর একটা স্কিম আছে আমরা চালাই PM সুযোগা, মানে সোলার লাইট। এটাও আমরা মিনিস্ট্রি থেকে কিছু সাবসিডি পাই, ব্যাংক থেকে আমরা লোন দিই এটা। আর যদি এক্সেস ইলেকট্রিসিটি প্রোডাকশন যদি হয় এটা গ্রিড মাধ্যমে আপনারা ব্যক্তিগত বিক্রি করতে পারবো, এটা আমরা দেখি। এসব স্কিম আমরা পাবলিক জন্য আমরা করি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা রিভিউ করেন, দেখেন এটা আম আদমি को ये সুবিধাগুলি যায় আর তারা আর উন্নতি স্থান যায়। আপনারা সবাই জানেন আমরা লাস্ট মাসে একটা খুবই বড় স্কিম আমরা লঞ্চ করেছিলাম, এটার নাম হলো ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর MSME, CGTMSE আমরা বলে 5.0। যারা একটু এখন যা পরিস্থিতি আছেন এই পরিস্থিতির মধ্যে কোই স্ট্রেস আছে এটা লোন নিতে পারে। এখানে যোজন আসলে আমি তাদের সাথে জিজ্ঞাসা করছিলাম আপনারা এই স্কিম মাধ্যমে কবে অ্যাপ্লাই করেছেন, দরখাস্ত দিয়েছেন? উনি বলেছিলেন গতকাল, একজন বলছেন গতকাল, আরেকজন বলছেন 3 দিন আগে। আর এটা পোর্টাল মাধ্যমে স্যাংশন হয়। আপনারা আগে যে বিজনেস আছে আর কিছু স্ট্রেস এখন আছে আপনারা নিতে পারেন, আপ টু 20% অফ ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা বিনা গ্যারান্টি, বিনা সিকিউরিটি আমরা টাকা যে কোনো ব্যাংক মাধ্যমে আমরা টাকা দিতে পারবো, তাহলে আপনার বিজনেসকো রক্ষা করতে পারবেন। এই সমস্ত স্কিমগুলি আমরা মূল উদ্দেশ্য হলো আপনারা আপনার पैरे দাঁড়াতে পারবেন আর অন্য লোককে এমপ্লয়মেন্ট দিতে পারেন আর বিজনেসকো খুবই ভালোভাবে চালাতে পারেন। আমি फाइनली बट नॉट लीस्ट আমি ত্রিপুরা সরকার আর মুখ্য সচিব আসাম অফিসের যারা DM বেস্ট আর সবাইকে ভারত সরকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা তাদের সাপোর্ট জন্য, আমার তাদের হেল্প জন্য। আর আপনার সবাইকে আমি অনুরোধ করব যারা লোন নিচ্ছেন এটা সঠিকভাবে ব্যবহার করবেন আর টাইমলি ব্যাংককে वापस দেবেন। আপনার যা টাকা দিতে হবে সুদ নিয়ে এ টাইমলি वापस দিতে হবে, তাহলে আপনারা একটু ডিসিপ্লিন থাকবেন, ক্রেডিট কালচার বাড়বে আর নেক্সট টাইম বেশি টাকা যদি চায় ব্যাংক থেকে আপনারা বেশি টাকা পাইতে পারবেন। আমি এদের বলে আমি SLBC কনভেনর, SLBC टीम যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার मैं तहे दिल से हमारे
प्रियतम श्री नागराजू साहब का धन्यवाद करते हैं कि उन्होंने यहाँ आकर हम लोगों के बीच एक खुशी बांटी है। अभी जैसा कि आपने वेलकम एड्रेस में परम शिवम जी को सुना कि करोड़ों की लागत विभिन्न स्कीमों के तहत आप लोगों के बीच बांटी जा रही है, आपकी सुख सुविधा के लिए, आप कोई अच्छा काम कर सकें उसके लिए। यही नहीं, अभी आपने देखा कि बैंक ब्रांच का जो सुदूर क्षेत्र है उसका इनॉग्रेशन हुआ। उसी तरीके से कुछ कस्टमर सर्विस पॉइंट्स का इनॉग्रेशन हुआ, साथ ही एटीएम का भी इनॉग्रेशन हुआ। एक साथ इतने सारे सौगात कभी भी त्रिपुरा को डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज की तरफ से नहीं मिले। इसके लिए हम त्रिपुरा सरकार की तरफ से और मैं अपनी व्यक्तिगत तरफ से अनुग्रहित हूँ, खास करके हमारे प्रिय अग्रज नागराजू साहब का, कि उन्होंने कभी भी त्रिपुरा की धरती को छोड़ा नहीं। कल से लेकर के आज तक विभिन्न कार्यक्रमों के माध्यम से वो कुछ ना कुछ ऐसा कर रहे हैं जिससे यहाँ के लोगों को फायदा तो पहुंचेगा ही, लेकिन इसके साथ साथ फाइनेंशियल सर्विसेज के क्षेत्र में दूरगामी परिणाम होंगे, अच्छे परिणाम होंगे, इसकी नींव उन्होंने रखी है। मैं आप लोगों को बताना चाहता हूं कि सर जब यहाँ विभिन्न पदों पर पदासीन थे तब भी उनकी जो दृष्टि थी सुदूर गांव में रहे लोगों के बीच, उसमें भी जो सबसे पीछे रहता था उनके प्रति उनकी आस्था रहती थी। इसीलिए जब उन्होंने भारत सरकार में विभिन्न पदों पर काम किया, वहां भी इसी दृष्टिभंगी से वो चलते रहे। इसीलिए आप लोग जो विभिन्न समाचार पत्रों में पढ़ते हैं कि सरकार की जो बैंकिंग इंडस्ट्री है उसके दृष्टिकोण में फाइनेंशियल इंक्लूजन के प्रति बहुत ही गंभीरता दिखी उनके समय, और इसी का परिणाम है कि विभिन्न स्कीमों के माध्यम से, विभिन्न योजनाओं के माध्यम से समाज के सभी वर्गों तक ऐसी सुविधाएं पहुंचाई गई जिससे लोगों को एटलीस्ट बैंकिंग से संबंधित सुविधाएं, इंश्योरेंस से संबंधित सुविधाएं एवं अन्य फाइनेंशियल इंस्टीट्यूशंस द्वारा दी गई जो सुविधाएं प्राप्त होती हैं उसमें सहजता रहे, सुगमता रहे। सर का आज बहुत ही बेस्ट प्रोग्राम है और इसके बाद भी आरआरबी के साथ एक बैठक है, इसलिए मैं ज़्यादा समय नहीं लूँगा। बस अंत में मैं हार्दिक धन्यवाद देना चाहता हूँ आप सभी लोगों का, खास करके नागराजू साहब का, डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज में जो पदासीन अधिकारी बंधुगण हैं, नाबार्ड में अधिकारी बंधुगण हैं और जो अन्य स्टेट बैंक, पंजाब नेशनल बैंक और जो जिन बैंकों के अधिकारीगण आज के प्रोग्राम में हिस्सा लिए हैं और किसी न किसी रूप में त्रिपुरा के विकास में अपना योगदान दिए हैं, मैं उनको धन्यवाद देता हूं और साथ ही शुभकामना देता हूं कि आप त्रिपुरा से ऐसे ही जुड़े रहें। हम आपको विश्वास दिलाना चाहते हैं कि बैंकों से संबंधित जो भी समस्याएं आएंगी आपके सामने, राज्य सरकार उसको सॉल्व करने में पूरा अपना सहयोग देंगे। बहुत बहुत धन्यवाद। मोटामोटी
30 lakh crore নতুন করে অ্যাডিশনাল ক্রেডিট আমরা দিয়েছিলাম সব দেশে। আর এটার মধ্যে পাবলিক সেক্টর ব্যাংক তাদের প্রোগ্রেসটা খুবই ভালো ছিল। আর গ্রাস এনপিএ সবাই তো জানেন, আমরা মানে নেট গ্রাস নন পারফর্মিং অ্যাসেটস আমরা বলে এখন খুবই কম হচ্ছে। সবচেয়ে আমরা স্বাধীনতার পর একটু কম আর কবি নাই। আর নেট এনপিএ আমরা এখন মোটামুটি 40 বেসিস পয়েন্টস নিচে আছে, 0.4% নিচে আছে। আর এটা কারণটা হলো আমরা ব্যাংকে নতুন করে পলিসিস, গাইডলাইন্স, রেগুলেশনস আমরা দেশে আছে এখন। আমরা যা লোনগুলি আমরা দিই এটা খুবই ভালোভাবে দেখে লোনগুলো স্যাংশন করে, আর তাদেরকে তারা লোন নিই তাদেরকে আমরা ব্যাংক মাধ্যমে তাদেরকে সাপোর্ট করে কিভাবে এটা বিজনেস को রক্ষা করা, বিজনেস को চালা। আর তাদের কোনো ডাউট হয় এটা ব্যাংক ম্যানেজার মাধ্যমে এটা আমরা সাহায্য করি। এই জন্য নতুন করে বড় বড় কোম্পানিজ এনপিএ হওয়াটা একটু কম হয়ে গেছে দেশে। আর ত্রিপুরাতে একই চরিত্র এখানে এটা আছে। আর আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্কিমস খুবই প্রাধান্যতা দিই। আমরা এখন 12 সাল হয়ে গেছে যা দেশে ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্কিমস আমরা চালাই। একটা হলো সবাইকে জানেন, এটা আমরা বলি প্রধানমন্ত্রী জনধন যোজনা। এখানে নতুন করে যারা ব্যাংক অ্যাকাউন্ট নাই তাদেরকে অ্যাকাউন্ট খোলে, আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মাধ্যমে যদি তাদেরকে কিছু লোন যদি চায় আমরা লোন দিই। এই সব কিছু আমরা করি। এখন আমরা লাস্ট মাস পর্যন্ত মোটামুটি 58 crore নতুন করে আমরা অ্যাকাউন্টস আমরা ওপেন করেছিলাম দেশে। এটার মধ্যে উমেন বেনিফিশিয়ারিজ মোটামুটি 32 crore আছে। 58 crore মধ্যে 32 crore উমেন বেনিফিশিয়ারি ছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট স্কিম ছিল আছে মুদ্রা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। মানে ছোট মোটো বিজনেস করার জন্য কোলাটেরাল ছাড়া, গ্যারান্টি ছাড়া আমরা পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর ব্যাংক থেকে আমরা লোন দিই। আমরা এই লোনটা সবটা লোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পক্ষ থেকে আমরা তাদেরকে গ্যারান্টি দিই। তাহলে যদি এটা কই টাকা নিয়ে वापस না নিলে আমরা গভর্নমেন্টকে আমরা দিই। এই স্কিমে আমরা এখানে 56 crore অ্যাকাউন্টস আমরা স্যাংশন করেছি। 56 crore লোনস গত 12 সালে স্কিম অ্যানাউন্সমেন্ট করার পর 56 crore আমরা লোন স্যাংশন করেছি। আজকেও কিছু লোন এখানে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম, তাদের মধ্যে মুদ্রা স্কিম মধ্যে এটা কিছু আছে। আর খুবই আনন্দ বিষয় হলো এটা আমরা যারা লোন স্যাংশন করেছিলাম তাদের মধ্যে মহিলা সংখ্যা 67%, মানে 67% লোন